আসলে মূলত যে এই জিনিসটা যে কতটা কষ্টজনক ব্যাপার আসলে যার লগে না ঘটছে হ্যাঁ ছাড়া কেউ এটা বুঝতেন না। আপনার লগে যারা লগে ঘটছে না হ্যাঁ এই জিনিসটা জীবনও বুঝতেন না। আমার লগে ঘটছে আমি বুঝছি, বা আরেকজন যে আছে মানে অন্যজন যে এরকম শিকার হয়েছে বা এরকম হ্যাঁ লগে ঘটছে, হ্যাঁ ওই বুঝবো এই কষ্টটা আসলে কেমন নিজের হাতে এইভাবে দেওয়াটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। কি অবস্থা আপনারা বলতে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি মোটামুটি যাক আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরও একটা জিনিস হারায় এলাইলে বা একটা জিনিস কোনো হয়ে গেলে বেশি একটা বালা থাকা জানা, তাও আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ যা করে অবশ্যই ভালো লাগে করে। তা আপনারা জানেন আমি মুরগি ফালি অল্প শখের বশত, বাণিজ্যিক বা অন্য কিছু না। আমি এই শখের বশত মুরগি ফালার পরে আপনার নিজের চাহিদা পূরণ করতে পারি, কিছু বিক্রি করতে পারি। তা হঠাৎ করে আজকে দুপুরে ডিম নিতা মায়া ছায়া দিয়ে এই কোনাটার মধ্যে একটা মুরগি ফেরা রয়েছে। ডিম পাড়নের সময় সম্ভবত একটু কষ্ট হয়েছে, আর বাকি মুরগি ডাইয়া টুর হাইয়া ওই ডিম ফাড়া রাস্তার মধ্যে টুর হাইয়া রক্তাক্ত করে লাইছে। তো তারপরে দেখলাম যখন রক্তাক্ত হয়ে আছে আদা মরা বাচ্চা রয়েছে, আপনার ওই যে ডিম পাড়ার যে রাস্তা আছে ওই জায়গায় হয়তো বা ডিমটা আটকে গেছে, কিন্তু অন্যান্য মুরগি ডাইয়া ঠুর হাইয়া জায়গাটারে আপনার একদম রক্তাক্ত কইরা আদা মরা করে লাইছে। আচ্ছা পরে অন্য রাখছি, রাহার পরে চাই দেখি কি নামাজ পড়ে দিয়ে এটা মারা গেছে। তো মারা গেছে, এখন এটার তো আর ফালাই, এটার ফালাই যেন কোন যেন ফালাই দিলে সমস্যা, তার যেন যেন মন না হালাইতাম পারতাম না। অনেকটা আসলে খারাপ লাগতেছে, এই বয়সটা দিতাম যাই আমার অনেকটা খারাপ লাগতেছে, কথা আটকে দিতেছে, আপনারা বুঝে নেবেন। তো এটা যেন মন যেন হালান যেত না, শখের জিনিস ভাই শখ করে ফালি, এই শখের জিনিসটা মরে গেছে। আসলে কেমন লাগতে পারে যার শখের জিনিস না মরছে হ্যাঁ বুঝতো না। সাধারণত একটা শখের জিনিস প্রমাণিত বা বিভিন্ন জায়গায় বেচা লাইলই কিন্তু অনেকটা মায়া লাগে। এই জায়গার ভিতরে আমার মুরগিটা মরে গেছে। আসলে এটা অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার পরে অনেক যত্ন মত্ন করে আলহামদুলিল্লাহ একদম ঘরের মতন ভালো লাইছেন। বাহি মুরগিটি যেটি আছে ইডি হ্যানো দিয়া লাইছিলাম। পরে যখন এটা সুস্থ হয়েছে এটা দিছি হাসার ভিতরে, 2-3 দিন ডিম টিম পারছে, 2-3 দিন পরেই মনে করেন যে এই কাহিনী। যাই হোক, তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এটা যেন মন যেন হালান যেত না, আপনারাও এটা সতর্কমতো একটা মেসেজ দেয় যে এই সমস্ত মরা প্রাণীটা নিয়ে আপনারা হাল বিলো যেন মন যেন আমি ফেললে আমার চতুর্দিকে হাল, আমি চাইলে ইটাতে হালাই দিতাম ফাল্লাম বলে, কিন্তু হালাইতাম না, কারণ দুর্গন্ধ ছুটবো, ময়লা হইব, এটি থেকে অনেকের রোগ হইব। এই যে দেখেন কত সুন্দর একদম ফ্যাট ভরা খাইয়া মনে করেন যে একদম সুস্থ মুরগি, হঠাৎ করে এই ডিম ফাড়ার সমস্যা। তা আপনারা অবশ্যই ডিম ফাড়া মুরগির সেল ওষুধটা একটু বেশি বেশি করে খাওয়াইবেন। সেলটা হইলে হয় কি এই ধরনের সমস্যা মুরগির সচরাচর হয় না। যাই হোক, মুরগি মারা গেছে, আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহর উপরে ভরসা সব কিছু আল্লাহ এটা মাইনা নিতে হইব যে আল্লাহ যা করে ভালোই করে। তো যাই হোক, এটা হাড়ায় লাইতেছি, কারণ পরে নাইলে গন্ধ টন্ধ ছুটবো। আমরা সারার মধ্যে একদম খালের পাশে আইয়া সেরা হাডাই লাইছি, শিয়াল টিয়াল যাতে তুললে সিরা বিরা গন্ধ আবার নাইলে জেলাও হেই কদ হয়ে গেলে বুগা, এটা যাতে তুলতো রুলতো না পারে ভালো করে একদম হাডাইয়া সাইডে ফাইডে যে আপনার ইয়াটি আছে, যে গাছ টাছ আছে, এটি কিন্তু দিয়া দিছি, কারণ নাই তো হিয়াল আছে, হিয়ালে আসলা কিন্তু তুললা লাগব। এর লাগে সাইডে ফাইডে যে লতা পাতাটি আসিল এই লতা পাতাটি সাইডে সাইডে ফাইডে দিয়া দিছি যাতে না তুলতে পারে। এটি হচ্ছে বন্যা গাছের হুরি যেটা আর কি, মানে নতুন আমরা বাসা কো হুরি, নতুন যেটি এটি সুন্দর করে কাইটটা মাইটটা দিয়া দিছি। তো ঠিক আছে, সকলতে ভালো থাকেন, সুস্থ থাকেন, শহরের জিনিসগুলি সবাই ভালো থাকুক, দোয়া করি সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।